বলে তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, 1000 তালাক, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর বাপকে তালাক। আল্লাহ নেই বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকে মানুষ মাত্রই ভুল করবে। মানুষের বাচ্চা আদমি সন্তান ওই ভুল করবে, তার দ্বারা ত্রুটি হতে পারে, 100% হবে। আরে ভাই, আমি 1 ঘন্টা ধরে কথা বলে আমার ভুল হতে পারে না? কথা বলেন। আমি 1 ঘন্টা ধরে কথা বলে মানে আমার এক দু একটা ভুল হতে পারে না? আরে অবশ্যই হবে। আর এই জন্যই আপনাকে খাতা কলম নিয়ে বসে থাকতে হবে যে হুজুর কোন ভুলটা বলছে, টুক করে খাতা লিখে রাখেন। আচরণ শেষে প্রশ্ন উত্তরে আপনি আমার ভুলটা ধরেন, যে ধরতে পারবেন তাকে 500 টাকা দেবেন ইনশাআল্লাহ। রেডি তো? আরে আপনি নিশ্চিত জানেন আমার দ্বারা ভুল হবে, কারণ আমি মানুষ না। আর নবী তো বলছে মানুষ মাত্রই ভুল হবে, ভুল হবে এটা নিশ্চিত। আর যার ভুল হয় না ও মানুষই না, ও কি? ও শয়তান। কেন? ও ভুল করলে স্বীকার করতে যায় না। ওই যে আল্লাহ যখন আদমকে বলেছিল যে তুমি ওই গাছের কাছে যাবে না, নবী আদম চলে গেল। যাওয়ার পর বুঝতে পারলো এটা তোমার অন্যায় হয়ে গেছে। শেষে আল্লাহ হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, কেঁদেই যায়। আর আল্লাহ যখন ইবলিসকে বলে তুই সিজদা কর, কেন সিজদা করব? হ্যাঁ কেন করব? মাতব্বরি করছে, ভুল করেছে কিন্তু ভুলের স্বীকার করে না। কে? কথা বলেন। ইবলিস, শয়তান। আর ফেরেশতাদের দ্বারা ভুল হবে না, কারণ তাদের মধ্যে ওই সফটওয়্যার আল্লাহ দেয়নি। তাদের মধ্যে সফটওয়্যার নেই যে তারা ইচ্ছাকৃত ভুল করবে বা ভুল করবে না, এই সফটওয়্যার তাদের মধ্যে নেই। তো শোনেন, আমাদের তার ভুল হতেই পারে। চলেন। আচ্ছা, 25শে ডিসেম্বরকে কি বলা হয়? বড়দিন উদযাপন করা হলো না? 25শে ডিসেম্বরকে বড়দিন করে বিশ্ব জগতে পালন করা হচ্ছে। আচ্ছা চাচা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো আপনারা। ডিসেম্বর মাস শীতকাল ছিল না গরম ছিল? এতে মাত্র 20টা দিন আগে ডিসেম্বর মাস চলে গেল। শীতকাল ছিল না? কনকনে শীত, 11, 12, 13 ডিগ্রি তাপমাত্রা চলছিল। এখন তো মোটামুটি ঠান্ডা কমে গেছে, সেই সময় তো আরো ভয়ঙ্কর ঠান্ডা ছিল। তো 25শে ডিসেম্বর সেই সময় কনকনে ঠান্ডা। আচ্ছা, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? ডিসেম্বর মাসে দিন ছোট ছিল না বড় ছিল? শীতকালে দিন ছোট হয়, রাত হয় বড়। রাত বড় হয় না? তো 25শে ডিসেম্বর দিন ছোট না বড়? ভালো করে দেখেন। 25শে ডিসেম্বর দিন ছোট হবে না বড় হবে? আরে 25শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন, কিন্তু খ্রিস্টানরা বলছে বড় দিন, পালন করছে। এই দিন তারা কেক কেটে খাচ্ছে কি খাচ্ছে না? তার মানে বুঝতে হবে, এটা স্পষ্টভাবে প্রমাণিত যে জিজাস ক্রাইস্ট কোশ্চিনকালে কখনোই তিনি শীতকালে জন্মগ্রহণ করেছে এর কোনো প্রমাণ, এই গরমে জন্মগ্রহণ করেছে এটা প্রমাণ পাওয়া যায়। আপনাকে কয়েকটা প্রমাণ দিলে আপনিও বুঝতে পারবেন। আচ্ছা, বাইবেলের মধ্যে একটা শ্লোক আছে, মানে ভার্স, গসপেল অফ লুক চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 8। যেই দিন মারিয়াম তিনি গর্ভে সন্তান ধারণ করেছেন, বাচ্চা প্রসব করেছেন, সেই সময়তে তিনি বেথলেহেমে তিনি চলে গেলেন। যাওয়ার পরে জিজাস ক্রাইস্ট তথা ঈসাকে একটা জবের পাত্রের মধ্যে রেখে দিলেন। বাইবেলের বর্ণনা, তার চতুর্পাশে ভেড়া রাত্রিবেলাতে ঘোরাঘুরি করছিল। আচ্ছা বলেন তো, ডিসেম্বর মাস কনকনে ঠান্ডা, এই সময়তে পৃথিবীর কোন এক মা, ও যতই জালেম হোক, যতই জল্লাদ হোক, কনকনে ঠান্ডা। আরে ইন্ডিয়াতে তো 11-12 টেম্পারেচার, আরে বেথলেহেমে ডিসেম্বর মাসে কমপক্ষে 2-3 ডিগ্রি টেম্পারেচার, মানে এত কনকনে ঠান্ডা। গভীর রাত্রিতে কোনো মা তার সন্তানকে এইভাবে একটা জবের পাত্রের মধ্যে রেখে দিয়ে যেতে পারে? তার মানে কি? এই সময়টা শীতকাল ছিল না, গরম হলে প্রয়োজন মধ্যে রাখতে পারে। আর ওই সময়তে রাত্রিবেলা ভেড়াগুলো চরাচর করছিল, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছিল। কোশ্চিনকালে কোনোদিন বেথলেহেমে সে ঠান্ডার সময় রাত্রিবেলাতে কোনো গরু ছাগল রাত্রিবেলাতে কোনো মালিক সে বাইরে বের করে না। তবে গরম হলে করে কি করে না? করে কি করে না? গরম হলে করে। অতএব এখান থেকে বোঝা যায় যে জিজাস ক্রাইস্ট তথা ঈসা নবী তিনি কখনো কোনোদিন ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেনি, কিন্তু গোটা খ্রিস্ট বিশ্ব তারা এই ডিসেম্বর মাসকেই তারা বড়দিন পালন করছে, জিজাস ক্রাইস্টের জন্মদিন পালন করছে। করছে কি করছে না? আরে কোরআন মাজিদে ইঙ্গিত আছে। সূরা মারিয়াম খুলে দেখেন, সূরা 19 আয়াত নাম্বার 28। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, যখন মারিয়াম পুরো প্রেগনেন্ট, বাচ্চা প্রসব হবে, এই যন্ত্রণা যখন চলে আসছে, আল্লাহ তখন বলছে মারিয়াম তুই যাও ওই খেজুর গাছের কাছে যাও, আর খেজুর গাছের গোড়াটাকে একটু নাড়া দাও, পাকা পাকা খেজুর পড়বে, ওই খেজুর তুমি খেতে শুরু করে দাও। চাচা, এলাকাতে খেজুর গাছ আছে? দেখেছেন তো নাকি? আচ্ছা, পাকা খেজুর, খেজুর পাকে কখন?
শীতকালে না গরমকালে? শীতকালে পাকছে এখন। আর কোরআন মাজিদ কি বলছে? যখন ঈসা নবী জন্মগ্রহণ করেছে সেই সে পাকা খেজুর গাছ থেকে পড়ছে। তার মানে নিঃসন্দেহে ডিসেম্বর মাস নয়, নিঃসন্দেহে শীতকাল ছিল না গরমকাল ছিল। এইগুলো প্রমাণ থেকে বোঝা যায় যে ঈসা নবী জিসাস ক্রাইস্ট কোনোদিন তিনি ডিসেম্বর মাসে 25 তারিখে জন্মগ্রহণ করেনি। ডিসেম্বর তো দূর কি বাত, উনি শীতকালে জন্মগ্রহণ করেনি, উনি এপ্রিল মে জুন এই সময়তে জন্মগ্রহণ করেছে। গোটা বিশ্বের খ্রিস্টান তারা 25 ডিসেম্বর পালন করছে কি করছে না? তারা পালন করছে। আমি এটাকেই বলছি ধর্মের নামে অধর্ম। মানুষ যেটাকে ধর্ম মনে করছে আসলে সেটা ধর্ম নয়। ধর্ম যেটা সেটা কোরআন বা হাদিসে মুসলমানদের জন্য আছে, আর হিন্দু দাদার জন্য তাদের গীতা অথবা বেদ উপনিষদ আছে, আর খ্রিস্টানদের জন্য বাইবেল বা তালমুদ এইসব গ্রন্থগুলোতে আছে। কিন্তু আমরা আজকে কেউই এই ধর্মগুলোকে পালন ধর্মগ্রন্থ দিকে করি না, আমরা মানুষকে দেখে দেখে ধর্ম পালন করছি। আপনার যদি উদাহরণ দিতে যায় হাজার উদাহরণ দেওয়া যাবে। কিছু কিছু সময় দেখবেন আমাদের প্রতি একটু অভিযোগ যে মুসলমান এরা কট্টর, খুব কট্টর, এ যাকে দেখে কাফের বলে দেয়। আর কাফের মানে খারাপ। প্রচার হচ্ছে না খুব যে মুসলমান ব্যতীত সবাইকে কাফের বলে। আর কাফের মানে যে কি, আর সে অভিযোগ তো সেও জানে না। আচ্ছা কাফের মানে কি জানেন? কাফের এসেছে, এর বাংলা অনুবাদ যদি করেন সত্যকে লোকানো। কাফের মানে কি? সত্যকে লুকানো, ছুপিয়ে দেওয়া, লুকিয়ে দেওয়া। কোন এক বিশ্বাসকে যদি কেউ বিশ্বাস না করে, জানা বোঝার পরে ডিসএগ্রি করে দেয়, ইগনোর করে দেয়, মানতে চায় না, তখন তাকে বলা হয় কাফের, মানে একটা অবিশ্বাসী, আনবিলিভার। কিন্তু মুসলমানদের প্রতি অভিযোগ আছে না নাই যে মুসলমান আমাদের হিন্দু বা খ্রিস্টানদেরকে কাফের বলছে? কাফের মানে খুব খারাপ মানুষ তাই মনে করে। না রে ভাই, কাফের মানে খারাপ মানুষ এমনটা নাই। কাফের মানে অবিশ্বাসী। যেহেতু আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না, যেহেতু আপনি ইসলামের কোরআন মাজিদকে বিশ্বাস করছেন না, আপনি অবিশ্বাসী। এটা আরবি করলে হয় কাফের, ইংরেজি করলে আনবিলিভার। তবে এটাকে খারাপ কিছু মনে করলেন আপনি? শুধু কি অমুসলিমকে কাফের বলা হয়? কোরআন হাদিসে মুসলমানকেও কাফের বলা হয়েছে একাধিক জায়গাতে। কিভাবে? সে মুসলিম করলেন 263 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, তাবরানী মুজাল কবির হাদিস 859, নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল ও কাফের হয়ে গেল। তো আমাদের অমুসলিম দাদারা কি নামাজ পড়ে নাকি? পড়ে নাকি? তো এখানে কাকে বলা হলো? আরে মুসলমান, তুই নামাজ যদি না পড়িস তুই কাফের। তো কাফের মানে এটা অবিশ্বাসী। মানে আপনাকে বোঝানো হচ্ছে না যে আপনি কোনো মানে খারাপ কিছু, এমন কিছু গুন্ডা ভেলেন, এমন কিছু বোঝানো হচ্ছে না। কিন্তু আমাদের মুসলিমদের প্রতি বারবার এই অভিযোগটা আসে। কিন্তু আমি বুঝি না, একই কথা শ্রীকৃষ্ণজি তিনিও বলেছেন একাধিক জায়গাতে। যদি কেউ ভাগবত গীতা পড়ে, আমরা শুধুমাত্র আরবি ব্যবহার করছি, এটা সংস্কৃত আছে, যে কেউ গীতা পড়লে এই শ্লোক পেয়ে যাবেন। শ্লোক পড়বো একটা, চলেন। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 14 এবং 15 শ্রীকৃষ্ণজি কি বলছেন দেখেন। দেবী হেসা গুণাময়ী মায়া মায়া দুরতয়াহ মামেব প্রপদ্যন্তে মায়ামে তং তরান্তিতে নমং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রহুদ্জ্ঞানাঃ অসুরাং ভাবস্মৃতাঃ। বাংলা মানে করলে ভাবা অর্থ হবে এইটা, যেটা ছিল প্রভুপাদ তিনি অনুবাদ করেছেন ভাগবত গীতা যথাযথে। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে পালন করে না, ঈশ্বর হিসেবে মানে না, তাকে হচ্ছে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াহা। এরা হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াহা, এরা মূর্খ। অসুরাং ভবস্মৃতাহা, হচ্ছে অসুর স্বভাবের। কে বলেন তো? বুঝেননি মনে হয়। আমরা মুসলমানরা যখন বলছি যে আল্লাহকে মানে না সে কাফের, তা আমাদের অনেক অমুসলিম দাদারা বলছে যেটা আমাদের ধর্মকে বা আমাদেরকে খারাপ বললো, তারা এটাকে খারাপ মনে করছে না। কিন্তু একই কথা শ্রীকৃষ্ণ যে তিনিও বলেছেন, যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানে না, নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ, এই ব্যক্তি হচ্ছে নমাং দুষ্কৃতি, হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াঃ হচ্ছে মূর্খ, অসুরাং ভবস্মৃতাঃ হচ্ছে অসুর স্বভাবের। তা আমরা মুসলমানরা কি কখনো শ্রীকৃষ্ণকে ভগবান মানি, ঈশ্বর মানি? তা আমরা তো মানি না। তাহলে আমাদেরকে তিনি কি অসুর বললেন না? আমাদের অসুর বললেন কি বললেন না? আজকে মূর্খ তিনি বলেছেন কি বলেননি?
আমাদেরকে দুষ্কৃত বলেছে কি বলেনি? তো এই কথাগুলো যদি আমরা এখন গীতা থেকে তুলে যদি আমি হিন্দু ধর্মে সচেতন করতে শুরু করে দিই, দেখেন যে শ্রীকৃষ্ণকে মানে না তাকে বলা হয়েছে অসুর। তা আমরা তো মুসলমান, শ্রীকৃষ্ণকে মানি না, তা আমরা কি অসুর? মানে আমরা যদি প্রতিবাদ করি, বা এই প্রতিবাদ কি যৌক্তিক হবে? না। ঠিক আমাদের হিন্দু দাদারও বোঝা উচিত, যারা ইসলামে বিশ্বাস করে তারা কাফের। এখন তার অর্থ এ নয় যে কাফের উদ্দেশ্য দিয়ে আপনাকে খারাপ কিছু বলা হলো। কাফের মানে ইসলামে আপনি বিশ্বাস করেন না, আনবিলিভার, অবিশ্বাসী। যে কৃষ্ণকে বিশ্বাস করে না সে অসুর। একই তো ব্যাপার হলো। হিন্দু ধর্ম মারাত্মক ভাবে বলেছে, সে বিষয়টা আমরা বলতে চাচ্ছি না। শোনেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করা না। আমার উদ্দেশ্য হিন্দু দাদার ইসলামকে বুঝুক, আর মুসলমান তারা হিন্দু ধর্মটাকে একটু বুঝুক। যখন তারা দুটো ধর্মকে প্যারালালি বুঝতে শুরু করবে, অটোমেটিকই যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব দিয়ে মারামারি তৈরি করে দিয়ে তারা ভোট ব্যাংকের জন্য কিছু কাজ করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্য বুঝে নিলে মুসলমান হিন্দু তারা কখনো কোনোদিন দ্বন্দ্বের মধ্যে যেতে পারে না। পারে কথা বলেন? আরে না রে ভাই, ব্রিটিশকে হিন্দু মুসলমান একসঙ্গে মেরে 190 বছর ভারতবর্ষে তারা রাজত্ব করেছিল। হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে দেশ থেকে তারাই নেই। কথা বলেন? তারই আছে। এখন যদি নতুন করে আমাদেরকে আবার পরিচয় দিতে হয় নতুন করে, এটা অনর্থক আমার কাছে মনে হয়। চলেন, একটা প্রশ্ন কি জানেন? সে প্রশ্ন হচ্ছে, মুসলমানরা যখন তালাক দিই আমরা, এই তালাকটাকে সমাজে খুব খারাপ ভাবে দেখা হয় কি হয় না? তালাককে খারাপ ভাবে দেখা হয় না, মানে খুবই খারাপ, নিকৃষ্ট মনে হয়। আচ্ছা, আমার প্রশ্ন, যদি তালাক সিস্টেম ইসলামে না থাকতো, ইন্ডিয়ান লয়ে তালাক আছে না নাই? ব্রিটিশ লয়ে ডিভোর্স আছে না? যদি বলেন তালাক সিস্টেম বা ডিভোর্স সিস্টেম খারাপ, ধরেন একজন স্বামী স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে, তার সঙ্গে মেল বন্টন হচ্ছে না ভালো, এটা স্বাভাবিক হতেই পারে। তার সে মিউচুয়াল তারা কোনো বিষয়ে তারা একমত হতে পারছে না, 2 বছর 5 বছর সংসার করার পর তার দুজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হচ্ছে না। এখন বলেন তো, যদি তালাক সিস্টেম না থাকে তাহলে কি করবে এখন এই মেয়েটা? আপনি নিজেকে দেখে চিন্তা করে দেখেন, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন অমুক একটা ছেলের সঙ্গে, আপনার মেয়েকে প্রতিদিন মদ খেয়ে সে পেটায় মারে, আর আপনি যদি বলেন তো স্বামী যতই খারাপ হোক, স্বামী হচ্ছে ভগবান, তার সেবা কর, তার পায়ের তলে পড়ে থাক, ভাই এটা কি যৌক্তিক হলো? কথা বলেন, এটা কি নৈতিক হলো? এটাকে মেয়েটার উপরে আপনি কি ন্যায় করলেন? না। ইসলাম তালাক সিস্টেম দিয়েছে, তবে হ্যাঁ, ওই যে আপনি একবারে 3 তালাক দিয়ে দিলেন, 3 তালাক হয়ে গেলে ব্যাপারটা এমন না। ইসলাম কোরআন যে তালাকের সিস্টেম শিখিয়ে দিয়েছে, আপনি কোরআন মাজিদ খুলে যদি যে কোনো পৃথিবীর মানুষকে পড়ে শুনিয়ে দেন, আপনাকে কেউ বলতে পারবে না যে তালাকের সিস্টেম খারাপ, এবং তালাকে এত সুন্দর সিস্টেম। কোরআন মাজিদ উঠিয়ে দেখেন, সূরা বাকারা 230 নম্বর আয়াত থেকে 234 নম্বর আয়াত পর্যন্ত। ধরেন স্বামী স্ত্রী দুজন, দেখছেন আপনার স্ত্রী কোনো এক খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, হতে পারে পরকীয়া, হতে পারে কি পারে না, বা আপনার কথা শুনছে না সে, বা আপনি তাকে বলছেন যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ছে না, সবসময় সে বাইরের একটা টান, এমন হতে পারে কি পারে না? কথা বলেন? পারে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। ইসলাম তখন বলছে, সূরা বাকারা 230 নম্বর আয়াত খুলে দেখেন, যে প্রথম দিলে তাকে তালাক দিবেন, ব্যাপারটা এমন না। কি করতে হবে? আপনার স্ত্রীকে বুঝাতে হবে। আল্লাহ কোরআনে বলছে তাকে সুন্দরভাবে বুঝাও। মানে আপনার বউকে গিয়ে বলবেন যে মাই জান, আই লাভ ইউ, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো, তুমি এই অন্যায় কাজটা করছো, আমি ছাড়া একজন সে ফোনে কথা বলছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল। তাকে ভালোবেসে যত পারেন, তা না 1 মাস তাকে আপনি বোঝান, ভালোবেসে আদর করে যত্ন করে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, তাকে আর ভালোবাসা উতলিয়ে দেন, বেশি করে দেখান। এখন আপনার স্ত্রী যদি সত্যি যদি আপনার প্রতি ভালোবাসা থাকে, সে যদি খারাপ না হয়, বলেন তো পরিবর্তন হবে কি হবে না? যদি কোনো একটা পরিবেশের সঙ্গে লিপ্ত হয়ে যায় বা খারাপ কোনো কাজে লিপ্ত হয়ে যায়, আপনার এই যে ভালোবাসাতে সে ফিরে আসতে পারে কি পারে না? পারে। আপনি 1 মাস ট্রাই করেন, যখন দেখছেন 1 মাস ট্রাই করছেন তাও বেকায় আছে, সোজা হয় না, ওই বারবার আবার দেখছেন হোয়াটসঅ্যাপ ধরা পড়ে গেছে, কাছে ইমোতে গল্প করছিল, ফোন কলে গল্প করছিল, 1000 রকমের কারণ হতে পারে কি পারে না? কথা বলেন? পারে। কোরআন বলছে সূরা বাকারা 231 নম্বর আয়াত, তারপরে পড়েন, বলছে এই সময় আপনার স্ত্রীর উপরে কঠোর হন। কি হবেন? কারণ ভালোবেসে না, রাইলেবে না, তখন কি ধমক, তোমাকে আমি 1 মাস দিয়ে বোঝাচ্ছি না, ভালো করে তুমি কথা শুনতে পাও না, তোমাকে কতবার বোঝায়, তোমাকে ঘুরতে নিয়ে গেলাম, তুমি বুঝো না, তোমার ছেলে মেয়ে আছে না, মানে তাকে এইভাবে তাকে আপনি ধমকে দিয়ে 1 মাস বোঝাতে থাকেন।
যদি সত্যি যদি মেয়েটা যদি ভালো হয়, পরিবর্তন হবে কি হবে না? হবে কি হবে না? 1 মাস চলতে থেকেছে, তারপরেও দেখছেন যে না, ব্যাকা তো ব্যাকাই আছে, ও সোজা হয় না। সূরা বাকারা 232 নম্বর আয়াত পরপর পড়তে শুরু করেন। এবার আল্লাহ বলছেন এরপরে বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা মানে আপনি যে ঘরে ঘুমাবেন ওই ঘর থেকে তাকে আলাদা স্বতন্ত্র রেখে দেন, তার সঙ্গে একটা ডিসকানেক্ট নিজেকে করে নেন, ডিস্টেন্স করে নেন। মানে এক ঘরে খাবেন, মানে এক ঘরে যে ঘুমাবেন শুধু এমনটা নয়, সে আপনাকে ভাত দিয়েছে, নেন ভাত নেন, না দরকার নেই, নিজের কাজ নিজে করে খান। কথা বুঝতে পারলেন? মানে তার থেকে দূরত্ব তৈরি করুন, শুধু বিছানা কথা নয়, শুধু ফিজিক্যাল রিলেশন না, আপনি খেতে দিয়েছে আমার প্রয়োজন নেই, আপনি একা একা খাচ্ছেন, মানে তাকে বুঝাচ্ছেন যে তোমাকে আমি 3 মাস দিয়ে বুঝাচ্ছি, তুমি শুনছো না, তোমার থেকে আমি দূরত্ব তৈরি করলাম, 1 মাস টানা চলতে থাকবে। এখন বলতে এই যে 3টে মাসের প্রসেস, কোন নারী যদি সত্যি তার স্বামীর সঙ্গে সংসার করতে চায়, সে শুধরাবে কি যাবে না? পরিবর্তন হবে কি হবে না? 100% হবে। দেখাচ্ছে না, তাও তো হয় না। তারপরে কোরআন বলছে এবার স্ত্রীকে আঘাত করতে পারবেন। এখন আঘাত মানে মেরে নাক মুখ ফাটে হসপিটালে ভর্তি করে দেবেন এমনটা না, মানে মারতে পারবো নাক মুখ ফাটে বলে হসপিটালে ভর্তি করে দেবো, ব্যাপারটা এমন না। যেন হাদিসে সুনান ইবনে মাজার স্পষ্ট হাদিস, যে স্ত্রী বা নারী বা কোনো মেয়ে যে কোনো তার মুখে আঘাত করা যাবে না। কথা বুঝতে পারলেন? মুখে মারা যাবে না। মার মানে বেধড়ক মারবেন এমনটাও না। ফিকার কিতাবগুলোতে আসছে যে মারবেন এমন ভাবে যেন বগলের পশম দেখা না যায়। কারণ বগলের পশম মানে কি, তার মানে কি, এখন এইভাবে যদি মারেন, এইভাবে তুলে কি বগলের শুভ্রতা বোঝা যাবে না? যাবে কি যাবে না? মানে হাত যদি তুলতে যান, প্রেসার দিতে যান, তাহলে বগলের শুভ্রতা প্রকাশ পাবে কি পাবে না? পাবে। মানে আপনাকে বলছে যে এইভাবে মারবেন যেন বগলের শুভ্রতা প্রকাশ না পায়, মানে এতটুকু খুব। এখন কতটুকু মারতে পারবেন ভাবেন, এখন নাক মুখ ফাটাতে পারবেন? এখন এটা নিয়ে অমুসলিমদের ষড়যন্ত্র। দেখো বউ পেটানোর কথা আছে, ইসলামের নারীকে মারার কথা আছে। রে না রে ভাই, যখন চতুর্থ স্ট্যান্ড যখন দেখছে যে না আর শুনছে না, আই লাভ ইউ বলে হয়েছে, কাজ হয়নি, ধামক দিয়ে হয়েছে, কাজ হয়নি, বিছানা আলাদা করে দিয়েছে, কাজ হয়নি, এরপর বলছে শেষে তাকে তুমি আঘাত করতে পারো, তারপরে বেধড়ক না। তারপরে 1 মাস দেখেন ঠিকঠাক চলছে কিনা, দেখছেন না রে ভাই বেকা তো বেকাই, ও যেই গতি সেই গতি। এখন বলেন তো এই যে 5টা পদ্ধতি, সত্যি কোনো মেয়ে যদি স্বামীর সাথে সংসার করতে চায়, এই মেয়েটা কি এই 5 মাসের মধ্যে শুধরাতো কি শুধরাতো না? আরে তালাকের আগে এই পদ্ধতিগুলো আছে, কোরআন মাজিদ স্পষ্ট মজুদ আছে। মন চাইলে তালাক দিয়ে দিলেন, এটা ইসলামের শরীয়তে তালাক না হয়, মানুষ দিচ্ছে তাই, কিন্তু এটা ইসলামী তালাক না, এটা হচ্ছে অধর্ম। ধর্ম হচ্ছে কোরআন মাজিদে যেটা আছে। এখন দেখছেন যে না তাও কাজ হলো না, মেরেছেন কয়েকবার তাও কাজ হচ্ছে না, যা তাই আছে কোরআন মাজিদ। তারপরে বলছে এবার ওই মেয়ের বাপ আর মা আর আপনার বাপ মা, 2 গার্জিয়ান, 4 জন মিলে বাড়িতে একটা মিটিং করেন। আপনার শ্বশুর শাশুড়িকে বলে দেখেন আপনার মেয়েকে দীর্ঘ 5 মাস ধরে বোঝাচ্ছি, আপনার মেয়েকে বারবার বললাম তুমি এই কাজ করো না, তাকে ভালোবেসে বলেছি, ধমক দিয়ে বলেছি, তার সঙ্গে বিছানা আলাদা করছে 1 মাস, তাকে মেরেছে 2 দিন আগে হলো, তারপর আপনার মেয়ে শুনছে না। আপনার মেয়ে যদি পরিবর্তন না হয় আমি তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এখন আপনার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেন যদি ইচ্ছা করেন। বাপ মা বোঝাবে যে মা এসব করিস না রে, তোর বাচ্চা আছে, জামাই তো ভালো, কেন এসব করতে যাচ্ছিস? বাপ মা বোঝাবে কি বোঝাবে না? কথা বলেন, বোঝাবে। এখন বোঝানোর পরেও যদি মেয়ে যদি বলে আবার দরকার নাই, তোর ভাত খাবো না, এখন কি করবেন? কি করবেন বলেন? কোরআন এবার বলছে তালাক দাও। এবার কি দিতে হবে? এবার কি আসবে? এবার হচ্ছে তালাক মানে ডিভোর্স। তালাক মানে কি? বিচ্ছিন্ন হওয়া। আর তালাক মানে কি? বিচ্ছিন্ন হওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, বিবাহকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। তো এতগুলো শর্ত তালাক দেওয়ার পূর্বে আছে, কিন্তু হঠাৎ করে আপনি বলে দেন তালাক এই জিনিসটাই খারাপ। আরে ভাই জিনিসটা খারাপ না, যখন কোরআন মাজিদ পড়বেন, যেন হাদিসগুলো পড়বেন, নবীর যুগে কিভাবে তালাক হতো, নবী কিভাবে বিবাহ বন্ধনকে অটুট রাখার জন্য তিনি পরামর্শ দিতেন, হাজার হাজার ঘটনা কোরআন হাদিসে পাওয়া যায়। তার জন্য আমি আগে বলছি ধর্মের নামে অধর্ম, সমাজে তালাকের নামে যেগুলো হয় এটা ধর্ম না অধর্ম? এটা অধর্ম। আরে কোরআন মাজিদে যেটা আছে এটা হচ্ছে ইসলাম, এটা ওহী নির্ভর ইসলাম। তার জন্য সমাজে অমুসলিম যারা আছে তারাও তালাক প্রথাকে নিয়ে নিন্দা করে, কি করে না? তারাও তালাক প্রথাকে নিয়ে নিন্দা করে। তারা মনে করে ইসলামে এই জিনিসটা নারীদের সম্মানকে হানি করেছে। আরে নারীদের সম্মান হানি নাই। অনেক অমুসলিমরা এটাও জানে না, পুরুষের যেমন তালাকের অধিকার আছে, নারীর অধিকার আছে। কি খোলা, কি নাম ওটাকে বলা হয়?
ইসলামে বিবাহকে বিচ্ছিন্ন করার 5টা পদ্ধতি আছে। আমরা শুধু তালাকই মনে করি না, 5টা পদ্ধতি আছে। 1, তালাক, এটা পুরুষের ক্ষমতা, পুরুষের পাওয়ার। 2, নারীরও অধিকার আছে, ওটা তালাক বলে, এটাকে বলে খোলা। নারীর যদি তার স্বামীর সঙ্গে সংসার করতে মন না চায়, স্বামী যদি জুয়ারি হয়, বেনামাজি হয়, গালিগালাজ দেয়, পেটায়, বেধড়ক মারে তার স্ত্রীকে, নারী যে কোনো মুহূর্তে ওই 3 মাস 4 মাসে দরকার নাই, নারীটা সহজ ডাইরেক্ট গিয়ে ইসলামী আদালতে খোলার আবেদন করতে পারে যে আমার স্বামী বেধড়ক মারছে, অনেক সহ্য করেছি, বা আমার স্বামী বেনামাজি, অথবা আমার স্বামী জোয়ারি, বা আমার স্বামী সে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে, আমি চেষ্টা করেছি, আমার স্বামী শুধরায়নি, আমি খোলা নিতে চাচ্ছি। যেদিন খোলা চাইবে ওই দিনই খোলা হয়ে যাবে। আরে পুরুষের জন্য তো একটা প্রসেস আছে 3 মাস, আরে নারীর জন্য ডাইরেক্ট। কিন্তু আমাদের সমাজে জানেই না। এই যে অমুসলিমরা এটা কি বলে, অমুসলিমরা কি মনে করে, এটা অমুসলমানরা মনে করে যেটা শুধু ইসলামের না পুরুষকে অধিকার দেওয়া হয়েছে, আর ইসলামের নারীকে অধিকার দেওয়া হয়েছে, নারীদের সহজ, পুরুষের জন্য কঠিন। কারণ তালাক আপনি যে কোনো সময় দিতে পারবেন এমনটাও না, তালাক দেওয়ার সিস্টেমও আছে। মানে আপনার স্ত্রী হাইজ মানে মেন্স অবস্থায় আছে, ওই সময় যদি তালাক দেন তালাক হবে? বলেন, ঋতুস্রাব অবস্থায় তালাক হবে না। আবার তালাক দিয়েছেন, 1 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। ডাইরেক্ট আজকে পরপর বললেন যে তালাক 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 3 তালাক। আর আমাদের সমাজে আছে তালাক দিতে গিয়ে তো শুধু মানে বউকে তালাক দেয় না, বউর মাকেও তালাক দিয়ে দেয়। তালাক তো মানে রাগে, তালাক তোকে তোর কিছু বলে তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক 1000 তালাক, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর বাপকে তালাক। আছে না ভাইজান? শোনেন, যখন তালাক দিচ্ছেন সেই সময়তে স্ত্রী যখন ঋতুস্রাব থেকে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে কোনো সহবাস করা যাবে না, এই সময়তে একটা তালাক দিতে হবে। তারপরে আগামী ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে যদি ফিজিক্যাল রিলেশন করে ফেলেন তাহলে কি হলো, কি হয়েছে? যদি আপনি যদি ফিজিক্যাল রিলেশন করে ফেলেন এর মধ্যে, আর এই 1 মাসের মধ্যে যদি মনে করেন যে না আমি বউটাকে রাখতে চাই, রেখে দিতে পারেন, আপনার বউ বিচ্ছিন্ন হবে না। কিন্তু সমাজে যেহেতু আমাদের মুসলমানরাও এই মশালাগুলো জানে না, অমুসলমানের কাছে ভুল বার্তা চলে যায়, তারা মনে করে ইসলামের এই বিধানগুলো খারাপ, মনে করছে কি করছে না, করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ও মুসলিমকে এই বিধানগুলো জানার, ইসলামের সৌন্দর্য জানার তুমি তৌফিক দান করো, আমিন।